বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমার সাথে উপস্থিত আছে এই যে দৈনিক বেনাপোল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং আমরা এই যে পীর মুরিদি করি, আমার এই যে আমার পীর ভাই, আমাদের পীর সাহেব ছিলেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। প্রয়াত হওয়ার পর থেকে আর কি আমি এই যে ঢাকাস্থ খলিফা ছিলাম, এখন দায়িত্ব প্রাপ্ত পীর বা শিক্ষক। আমি কোনো মুরিদ করি না। এখান থেকে ইস্তেগফার, দরুদ এবং আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার আমলটা দোয়াটা করি। আমাদের সাথে যারাই থাকবেন দেশ বিদেশের, আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং এই জিকিরের অংশগ্রহণ করলে ইস্তেগফার দোয়ায় এর সওয়াবটা আমরা সকলেই যেমন পাবো, আমলটাও বৃদ্ধি পাবে। শুরুতেই ডেইলি ভিউজ, আলহামদুলিল্লাহ আজ আমাদের ডেইলি ভিউজের এই যে 1101তম অনুষ্ঠান। শুরুতেই আমাদের যে সংবাদপত্র এখানে দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক আর কি। শুরুতেই আমাদের যে ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com। হংকং রিলিজ ফর্মার অপোজিশন ল মেকার্স জেল ফর এই যে সাবভার্সন। এখানে এখনকার যে সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি, ফ্লাড সাবসিডি রাইজেস টু টাকা 10,000 crore, country has 2.68 lakh surplus livestock for ঈদ। এই যে ঈদ উল আজহা উপলক্ষে অর্থাৎ কুরবানি উপলক্ষে এবার বিভিন্ন ধরনের গরু, মোষ, ছাগল, ভেড়া, দম্বা ইত্যাদি দিয়ে 20,68,000 পশু মজুত আছে আর কি বিক্রির জন্য। গভর্নমেন্ট সিনসিয়ার ইন ডেভেলপিং টেলিকম আইটি সেক্টরস, ডক্টর ইউনুস। আজ আমাদের ন্যাশনাল স্পিচ, যেটা বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের সকল কথাই ন্যাশনাল স্পিচ। আজকের ন্যাশনাল স্পিচ ফ্রম ডক্টর মোহাম্মদ ইউনুস। গভর্নমেন্ট সিনসিয়ার ইন ডেভেলপিং টেলিকম আইটি সেক্টরস, ডক্টর ইউনুস। UN ready to aid lasting inform in Bangladesh, Jim Lewis. National leaders urge government to raise water issue at United Nations. Government accepted demands of Jagannath University protesters. UGC চেয়ারম্যান ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের বেতনের দাবিতে, হোস্টেলের দাবিতে এবং এই বিভিন্ন রকমের গ্রান্টের দাবিতে যে আন্দোলন করছিল, এটা ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান যেয়ে তাদের ওই যে পানি খাওয়ানোর মাধ্যম দিয়ে অনশন ভঙ্গ করান এবং সকল দাবি আর কি, দাবি 3টি মেনে নেন আর কি। এরপরে তারা তাদের ক্যাম্পাসে ফেরত গেছে। ইকোনমিক পলিটিসাইজ favored wealthy. Israeli strikers kill 93 in Gaza as Trump ends Middle East visit. এই যে ট্রাম্প মিডল ইস্টে ভিজিটরত, অথচ এর মধ্যেও গতকাল আরো 93 জন ইতিমধ্যে এই যে ফিলিস্তিনিকে মেরে ফেলেছে। এই নিয়ে অর্ধলক্ষের ওপরে ফিলিস্তিনিকে কিল করেছে, অর্থাৎ 57,000, 1.25 লক্ষের ওপরে আহত আর কি। আমি 1987 সাল থেকে এই ফিলিস্তিন নিয়ে ইস্তেগফার দোয়াটা করে থাকি। ইতিমধ্যে শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে গাজা উপত্যকার এখানটায় যে 20 লক্ষের মতো মানুষ বসবাস করে, এর ভিতরের তো 10 লক্ষ ইতিমধ্যে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। এইটাই তারা একটা ওই ফ্রি জোন করবেন আর কি, ট্রাম্পের ঘোষণা। IPO ফ্লো কামস টু এ
stand still. Authorities to allow online cattle markets in Dhaka. এই যে ঢাকাতে কুরবানি উপলক্ষে 19টি কুরবানির হাট বসবে, এই মর্মে একটি খবর। বিজেপি পিপুল জয়েন্টলি foil is BSF's latest push in attempt. এখানটাই আমাদের আজকের যেটা মূল সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, এই খবর থেকে দুই একটি খবর রিভিউ করব এবং পরবর্তীতে আমাদের অন্য অনুষ্ঠানগুলো। ভাঙছে 51 পরিবার, শিথিল হচ্ছে বন্ধন। ন্যায়ভিত্তিক দেশ গড়ার সংগ্রামে হাল না ছাড়ার অঙ্গীকার, 3 দফা দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা। ন্যূনতম করের চাপ বাড়ছে, এই যে আসছে বাজেট 2025-26। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধান উপদেষ্টা। এখানে জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম, শাহবাগ থানা ঘেরাও, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যা, পুলিশের হাতে মারণাস্ত্র থাকা না থাকা, অস্ত্র নাই নির্দেশনাই বেশি গুরুত্বপূর্ণ। এই অস্ত্র না দিলে পুলিশ অস্ত্র থেকেই তাই পারে না, এই তাহলে 3 বিঘা করিডোরের মতো অবস্থা হবে আর কি। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র নিরস্ত্র 2 পর্যায়েই থাকতে হবে আর কি। যেখানে অস্ত্র দরকার নাই সেখানটাই অস্ত্রের প্রয়োজন নাই। সব জায়গাতেই যদি নিরস্ত্র হয় তাহলে আর পুলিশেরই তো দরকার নাই। চকিদার দফাদার আছে আর ওই যে গ্রাম পুলিশ আছে আর কি, এরাই পারবে। 1 চাকা খুলে যাওয়া বিমানের জরুরি অবতরণ, নিরাপদে 21 যাত্রী, তদন্ত কমিটি গঠন। খবরের ভিত্তিমূলে যেটা দেখেছি পাইলটের বুদ্ধিমত্তার কারণেই আর কি, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে এই 71 যাত্রী সহ বিমানের পাইলট ক্রুরা এ যাত্রা বেঁচে গেছেন আর কি। কাতারের $400 মিলিয়ন বিমান উপহার, ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও। ভারত চীন সংঘর্ষ বাদিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব, এটা রাশিয়া বলছে, আমেরিকাকে দুষছে আর কি। জিকাতলা ও মোহাম্মদপুরে 2 ব্যক্তিকে কুপিয়ে হত্যা। এই যে আলোচিত আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, ওই সেই মাগুরার যে মেয়েটি মারা যায়। বাংলাদেশে বড় পরিবর্তন আনা সহজ হচ্ছে না। দি ইকোনমিস্ট আর কি, ইকোনমিস্ট বিশ্বের যে সংস্থা বলছেন আর কি, যে খুব সহসা বাংলাদেশের অর্থনীতিতে এই যে সহজ হচ্ছে না আর কি। ব্রেন, হার্ট, চোখ ও কিডনি নীরবে ধ্বংস করে দেয়। আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আর কি। সচেতন হলে সহজে নিয়ন্ত্রণ সম্ভব, বিশেষজ্ঞজন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার। জিকাতলা মোহাম্মদপুরে 2 ব্যক্তিকে কুপিয়ে হত্যা। প্রতিদিন পেপার খুললেই এই যে মানুষজন হত্যা, খুন, গুম ইত্যাদি। ইয়াবা পাচারে পেট ভাড়া পুরুষের চেয়ে নারীর সংখ্যা বাড়ছে, মানে পেটের ভিতরে করে ইয়াবা পাচার করছে আর কি। নারীর উদাস দুপুরে ভুবনশীলের ডাক আর কি। এইটা এখানে এই জায়গার আর 2-1টি খবর আছে। কয় মিনিট গেছে গো? 9 মিনিট। হ্যাঁ, 9। আচ্ছা। পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চলের নদী থেকে পানি তুলে নেওয়ার পরিকল্পনা করছে ভারত। লাখো মানুষের শ্রদ্ধায় বিশ্বের দরিদ্র প্রেসিডেন্টের বিদায়। পাবনায় বিএনপি জামায়াত রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 20।
সালমান রুশদির ওপর হামলাকারীর 25 বছরের কারাদণ্ড। এই সালমান রুশদি কিন্তু ওই যে কোরআনের যে অপব্যাখ্যাকারী আর কি, হ্যাঁ, সালমান রুশদি যে কোরআন শরীফকে পুড়িয়েছিল আর কি, হ্যাঁ, এই সেই সালমান রুশদি, তার ওই মেরে ফেলার যারা অ্যাটাম নেয় 25 বছরের জেল দিয়েছে। বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া ইউক্রেন, কিয়েভের আরো ভূমি চাই রাশিয়া। এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ, 131 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। এই যে আমরা এখান থেকে যে কাজটি করে থাকি আর কি, এনসিপির সকল কথাই আর কি, এই যে এনসিপির এই কথাটাই আর কি ন্যাশনাল পলিটিক্যাল স্পিচ, এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ, 131 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। এই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমার এখান থেকে একটি উপস্থাপনা আমাদের এই ঝামেলার মধ্য থেকে, ইতিমধ্যে তো আর কি পেপার পত্রিকায় যেটা দেখলাম, বর্তমান উই আর আন্ডার মার্শাল ল, কিন্তু এই সামরিক প্রধান ওয়াকারুজ্জামানের পরিবর্তে আর একজন নূতন এসে এখানে একটি কু করার চিন্তা করে। এই যে সামরিক প্রধান রাষ্ট্রপতির পরামর্শে আর কি এ যাত্রায় এখান থেকে বিষয়টি রফা হয়েছে। আমার এখান থেকে উপস্থাপনা, যেহেতু বাংলাদেশ হওয়ার আগে আর কি ওই যে 17 এপ্রিল 1971 মেহেরপুরের অম্রকাননের সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং এখানটাই আর কি পরবর্তীতে দেশের সরকার প্রধান হিসেবে গমন করেন রাষ্ট্রপতি 1974 সালে বাকশাল, আবারও সেই 74 সালে রাষ্ট্রপতি শাসিত সরকারের এই যে রাষ্ট্রপ্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতঃপর খন্দকার মুস্তাকও ছিলেন রাষ্ট্রপতি, জিয়াউর রহমানও রাষ্ট্রপতি, এরশাদও রাষ্ট্রপতি। 1991 সালে আর কি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন মহোদয়, উনিও রাষ্ট্রপতি ছিলেন। আমার এখান থেকে উপস্থাপনা, আমি 1987 সাল থেকে গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, সংসদ, ভোটাভুটি ইত্যাদির উপরে গবেষণা করে থাকি, যে কারণে 2001 হতে এই পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। এছাড়াও আমি 1971 সালের এই যে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমার এই পাশে উপদৃষ্ট দৈনিক এই বেনাপোল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমার বড় ভাইও ওই যে 1971 সালের রণাঙ্গনের ওই যে ভারতীয় শরণার্থী শিবিরের যারাই ছিল তারা সকলেই শরণার্থী। আমার এই বড় ভাই আহসানুল্লাহ গোলদারও এই যে একজন মুক্তিযোদ্ধা। আমি যেমন সক্রিয়ভাবে এই যে যুদ্ধরত অবস্থায় আর কি 7 ডিসেম্বর যেদিন দেশ স্বাধীন হয়, আমার ছবি এইটা সেই বনগা বেনাপোল রণাঙ্গন, যেটা জীবন গাছ এবং ল্যান্ড ট্যাঙ্কার ঢুকছে। তো এই জায়গাটাই আর কি আমার যে উপস্থাপনা, এই বর্তমান আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তো হচ্ছেন বর্তমান সরকার প্রধান, প্রধানমন্ত্রী। এখানটাই যদি আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে নাহিদ ইসলামের নেতৃত্বে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করে যদি প্রধান একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয় আর কি, তাহলে কিন্তু এই জায়গাটাই তাদের মাধ্যম দিয়েই আর কি এই নির্বাচনটা করা, ভোটাভুটি করা, দেশটা সুষ্ঠু সুন্দর। এবং এখন যেরকম সামরিক ব্যাক অর্থাৎ উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট বাংলাদেশ, আমরা তখন কিন্তু একটি রাষ্ট্রপতির আন্ডারে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনে যাইতে পারবো। সেক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি যেমন 5 বছরের জন্য নিযুক্তি দিবেন, প্রধান বিচারপতি আবার ইলেকশন কমিশনকে 5 বছরের জন্য স্থায়ী নিযুক্তি দিবেন। এ ব্যতিরেকে ওই ডিসেম্বর বা জুন যেটাই হোক না কেন নির্বাচনটা কোনো ক্রমেই এই বাংলাদেশের সংবিধানের আওতায় যদি করা হয় এটা সম্ভব হবে বলে এটা বাংলাদেশ সংবিধান সেইভাবেই মনে করে না। ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
পেকুয়াই যৌতুকের দাবিতে স্ত্রীর পা ভাঙা স্বামী মেয়েও গুরুতর আহত। এখানটাই আর কি সিরাজগঞ্জে গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালিত। 32 পদের বিপরীতে কাজ করছেন 4 চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্য ব্যবস্থা। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানটাই আর একটা যেটা খবর, বিএনপি রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। এটা হাসনাত বলছে, এনসিপি মুখ্য সমন্বয়ক বলছেন আর কি, যে এটা বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চলের নদী থেকে পানি তুলে নেওয়ার পরিকল্পনা করছে ভারত। সালমান রুশদির উপর হামলাকারীর 25 বছরের কারাদণ্ড। এসএসসি পরীক্ষার নতুন মান বন্টন প্রকাশ। শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই। শিক্ষার্থীদের বৃত্তির টাকা বিতরণে জরুরি নির্দেশনা মাউসি। এরপরে হচ্ছে 21 মে ফিরছে নভোইয়ার। এই যে প্রাইভেট বিমান কোম্পানি 21 মে থেকে আবার চলাচল শুরু করবে। সরকারি কলেজ শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন। জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য সংহত করুন। এই যে উদিসি কার্যালয়ে হামলার প্রতিবাদে সমাবেশে বক্তারা। 4.5 মাসে 687 ইট ভাটা বন্ধ, প্রায় 2 লাখ কেজি পলিথিন জব্দ। 2500-এ বাংলাদেশ দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। এখানে আজ আমাদের ডেইলি ভিউজের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের এই যে জাতীয় উপস্থাপনা, দেশে এখন নীরবে আর কি কিছু চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব পুলিশের ছত্রছায়াই নয়, পুলিশের নির্বিকার হওয়ার কারণে এর মধ্যে আর কি ট্রাফিক ব্যবস্থাও। আমরা যারা 18 কোটি জনগণ চলাফেরা করি, কোনো রাজনীতি করি বা না করি, দেশটাকে ভালোবাসি, ধর্মীয় মূল্যবোধকে পছন্দ করি, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যদি সকলেই সোচ্চার হই তাহলে কিন্তু এর থেকে বেরিয়ে আসাটা সম্ভব। এইটাই আজ আমার জাতীয় উপস্থাপনা, হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে একটি সৌদি হজ মন্ত্রণালয় বরাবর, সৌদি বাদশাহ বরাবর, সৌদি ক্রাউন প্রিন্স অর্থাৎ প্রধান মন্ত্রী বরাবর উপস্থাপনা আর কি। এই যে বিনা নিবন্ধনে যারা হজ করতে যাবেন, ধৃত হলে 6,20,000 টাকা ফাইন। যারা সহযোগিতা করবে, স্টেক হোল্ডার অর্থাৎ হোটেল ভাড়া দিবে, তাদেরকে সাথে করে নিয়ে গাইড দিবে, এদের 32 লক্ষ টাকা ফাইন করা হয়েছে। সৌদি আরবের মতো একটি দেশের জন্য এইটা কাম্য নয়। যারা বিনা নিবন্ধতে হজ করতে যাবেন, বিদেশি হলে দেশে ফেরত পাঠাবেন, সৌদি আরবের হলে জেলে আটক রাখবেন, হজ শেষে ছেড়ে দিবেন। ইসলামিক মূল্যবোধের ওপরে ফাইন প্ল্যানটি এইটা কিন্তু ওই যে সুদ বা এখানে ইন্টারেস্টের মতো হয়ে যায় আর কি। যে কারণে এই কাজটা সৌদি ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বরাবর আর কি, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আর কি সারা বিশ্বের সকল মুসলিমের পক্ষ থেকে ওই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, সৌদি আরব আল্লাহর ঘর, যেহেতু আল্লাহর দেশ, এইটাতে ইরানিরা যেমন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে সোনা, ডায়মন্ড, তেল থেকে নিয়ে সকল কিছুতেই হিস্সা আছে। এই জায়গাটাই এটা হিস্সা আছে কি নাই এখানে বিষয়টা আমার নয়। বৈষম্যমূলক যে ঘোষণাটা সৌদি ধর্ম মন্ত্রণালয় দিয়েছে, এটা হয়তো সৌদি সরকার জানে না। এই জায়গাটার থেকে সাধারণ মানের এই যে 6,20,000 এবং স্টেক হোল্ডারদের 32 লক্ষ টাকা এই ফাইনটা যাতে না করা হয়, এইটা আমি আমার এই এনএসটিভির টেবিল থেকে
আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে উপস্থাপনা করলাম। আমিন। এখন এখানে আমাদের যেটা আরেকটি ছোট্ট উপস্থাপনা অনুষ্ঠান, তাবলিগ। এবারের তাবলিগটা আমাদের এই বাংলাদেশের এই বৈষম্য আর কি, অরিজিনালি পীর সাহেবের দুই পুত্র আর কি, চরমনাই পীর সাহেবের পুত্র রেজাউল করিম এবং ওই যে সাইকুল হাদিস খ্যাত আর কি আজিজুল হক পুত্র মামুনুল হক। এই মামুনুল হক তো কওমি মাদ্রাসার ছাত্রদেরকে নষ্ট করেছে, শিক্ষকদের নষ্ট করেছে, তাবলিগটা আড়াই খণ্ড করেছে। তো এই জায়গাটাই রাব্বুল আলামিন আমরা যেটা এখান থেকে প্রোগ্রামের কারণে এবার সেই তাবলিগের শেষ কাজটাই সুন্দর হয়েছে। অর্থাৎ এই কথিত যেটা বৈষম্য সাত পুত্র শেষ বয়ানটা করেন, দোয়াটা করেন 2027 সালের তাবলিগের নির্দেশনাটা দেন, যেটা রসুল সাল্লামের এই যে বিদায় হজের ভাষণের মতো কিয়ামত পর্যন্ত পাক কালাম, হাদিস পাক, আলেমুল আমাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ, এইটা কিয়ামত পর্যন্ত এই তাবলিগটাকে মুসলমানদেরকে, ইসলামী মূল্যবোধকে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন রাব্বুল আলামিন। এই যে যারা বৈষম্যগিরি করছে এই সকল মাওলানাদেরকে, বিশেষ করে এই যে মামুনুল, জুবায়ের, সাদ, এদেরকে হেদায়েত দান করুন, ইস্তেগফার এদের উপরে বর্ষণ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন এখানকার আরেকটি উপস্থাপনামূলক যে অনুষ্ঠান, গতকাল অর্থাৎ সংবাদপত্রে এসছে গত পরশুদিন আর কি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 167টি অ্যাক্রিডিটেশন কার্ড বন্ধ করা এটা দুর্ভাগ্যজনক, ভুলবশত সকল কার্ডই ফিরিয়ে দেওয়া হবে। আরেকটি কথা বলেছেন, নতুন করে আর কি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। অর্থাৎ এখন তো কোনো সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নাই, সংবাদপত্র নাই। বিটিভি ওয়ার্ল্ড চট্টগ্রাম বিটিভিতে মহিলারা এখন এই যে তাফসির করছেন, এটা কিন্তু গুনাই কবিরা। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই সকল কিছু থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আমিন। এখান থেকে সাংবাদিকদের প্রতি, সংবাদপত্রের প্রতি, প্রেস মালিকদের প্রতি এইকে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর আমাদের যারা সংবাদপত্র, সাংবাদিক, প্রেস মালিক, এদের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল করে দিবেন, বার কাউন্সিলের মতো, ওই যে ডাক্তারদের বিএমডিসি কাউন্সিলের মতো এই রকমটা করে যদি দেন, সাংবাদিক, সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক, প্রেসের প্রকাশক, এদের জন্য যদি একটি প্রেস কাউন্সিল করে গাইডলাইন দিয়ে দেন, তাহলে আর এই বৈষম্যগুলো হবে না। আর এখান থেকে আমার একটি উপস্থাপনা, যাতে করে আর কি সাংবাদিকরা, সম্পাদক, প্রকাশকরা, প্রেস প্রকাশকরা, প্রেস মালিকরা সরকার কর্তৃক যাতে একটি প্রণোদনামূলক বা সম্মানী আকারে মান্থলি বা ইয়ারলি একটা সম্মানী বা বেতন পাইতে পারে, সে ব্যবস্থাটাও এই যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক করা হলে এই বৈষম্যটা থাকবে না। আজকের শেষ যে অনুষ্ঠান, কয় মিনিট গেছে গো? 23। আচ্ছা, এখানে বড় ভাই এই 4 মিনিটের অনুষ্ঠান, এই যে আমাদের পীর মুরিদি অনুষ্ঠান, এখানে আমরা যে জেকেরের অনুষ্ঠানটা করি, আমার এই যে বড় ভাই, আমার পীর ভাই, এবং আমরা 35 বছর আগের থেকে এই পীর মুরিদিটি করি। আমার হুজুর মারা যাওয়ার পরের থেকে আমি এখানে দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আমাদের পীর ভাইদের ভিতরে মূল এখন আমাদের যিনি পীর সাহেব আর কি, আলহাজ মাওলানা এই মোশাররফ হোসেন ভাইজান আর কি, উনিই মুরিদ করেন। আমার এখান থেকে যারাই দেখছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, জিকিরে হাফেজ মাওলানা এই যে রিফাত আহমেদ, তুমিও আমাদের এই জিকিরের সাথে অংশগ্রহণ করবা আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আপনি এইভাবেই اللهم صل على محمد النبي وعلى اله وصحبه تسليما
Allah 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 Astaghfirullah Rabbi min kulli dhanbin wa atubu ilayhi la hawla wa la quwwata La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Astaghfirullah, 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 astaghfirullah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, walillahil hamd. Allahu akbar, 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 Allahu akbar. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, walillahil hamd. Allahu 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 Allahu. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, walillahil hamd. Allah 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 Allahu 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 Allah 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 Allahu 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 Allahu. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, walillahil hamd. Astaghfirullah rabbi min kulli dhanbi wa atubu ilayhi wa la hawla wa la quwwata illa billahi. Astaghfirullah, 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 astaghfirullah. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ard. Man jallazi yashfa'u indahu illa bi iznihi ya'lam ma baina aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Wasi'a kursiyyus samawati wa ma fil ard. Wa la yuduhu hifzuhum wa huwal aliyyul azim. La ilaha illallah Muhammadur Rasulullah. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Fatihah dua kiridan. Allahumma salli ala Muhammad wa ala Muhammad sallallahu alaihi wa sallam. Alhamdulillahil alamin. Ar-Rahmanir Rahim Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. আমিন। আমাদের এখানে অনুষ্ঠানগুলো যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে অন্যতম গোলদারবাড়ি জামে মসজিদ। আমি গোলদারবাড়ি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং ফাউন্ডার ইমাম। আমার বড় ভাই আর কি গোলদারবাড়ি জামে মসজিদের এই মোতোয়াল্লি, এবং আমি এখানে এই যে গোলদারবাড়ি জামে মসজিদের বর্তমান যেটা আর কি ইসলামিক ফাউন্ডেশন অধিভুক্ত আমাদের ওয়াকফ স্টেট, আমি এটার আর কি এই যে গোলদারবাড়ি জামে মসজিদ ওয়াকফ স্টেট মসজিদেরও সভাপতি, এখানটায় জেনারেল সেক্রেটারি মানিক খান, এবং আমার অন্যান্য ভাইয়েরা এখানকার আর বাকি তিনজন খাদেম বা খেদমতকারী। এখানে গোলদারবাড়ি জামে মসজিদে আর অন্য কোনো কমিটি নাই। এটা সকল কিছুই আর কি ইসলামিক ফাউন্ডেশনে অবগত করা আছে। দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই রাখে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন
জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, এনজিও সংগঠন, বাংলাদেশ কাস্টম এজেন্ট, মানবাধিকার সোসাইটি, ব্যবসায়ী সংগঠন, গ্রাজুয়েট গ্রুপ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ 17 মে 2025। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।